আর মুলান ইয়েন সহ আরও অনেকেই একসাথে তাকে অভিবাদন জানালো, কিন্তু তার মন আর শরীর যেন কিছুটা ভরাক্রান্ত ছিল। তাহমিদ ভাইয়ের দিকে তাকানো যাবে না আর। তবে তার মধ্যে যে একটা চিরন্তন দ্বন্দ্ব ছিল, সেটা সে নিজের কাছে স্বীকার করতে পারছিল না। তাহমিদ পাশের সিটে বসেছিল। সে এক অদ্ভুত স্থিরতায় চোখ রাখছিল আরিশার দিকে, যদিও তার মুখে কোনো অনুভূতি ছিল না, কিন্তু তার চোখের গভীরে কিছু একটা ছড়িয়ে পড়ছিল। শাকিব আর মুলান ঘুরে এসে কথা বলছিল, তবে আরিশা যেন শুনছিলই না। তার সব মনোযোগ ছিল তাহমিদের দিকে। তাহমিদ হঠাৎ বলে উঠল, তোর গান ভালো ছিল। আরিশা অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিদ প্রথমবার তার ভালো কিছু বলল, তবে সঙ্গীতের প্রশংসা কোনো কিছুর মতো ছিল না। তার মধ্যেও যেন কিছুটা ঠান্ডা ছিল। আরিশা কিছু বলতে চাইল, কিন্তু কথা আসলো না। কিছু বলো না তাহমিদ ভাই, আমি জানি তুমি যা বলো তার পেছনে অনেক কিছু থাকে। তাহমিদ এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল, সবকিছু বোঝার সময় এখনো আসেনি। পরের দিন ক্লাসে যাবার পথে আরিশা তার সঙ্গী শাকিফের সাথে কথা বলছিল। শাকিব হাসতে হাসতে বলল, তাহমিদ ভাইয়ের মুখে এরকম প্রশংসা তুমি কি বিশ্বাস করো? আরিশা হাসলো। আজ রাতে আমরা মুভি দেখব। শাকিব আরিশার দিকে মুখ ঘুরিয়ে বলল। আরিশা খুব একটা উত্তর দিল না, তবে নিজের মধ্যে কিছু ভাবছিল। মুভি দেখতে যাওয়ার সময়ে সে দেখতে পায় তাহমিদ অনেক দূরে দাঁড়িয়ে। সে এক মুহূর্ত চোখের কোণে তাকালো। তাহমিদ কিছু বলল না, শুধু একটু হেসে হাতের ফোনে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আরিশা জানতো, এই চুপ হয়ে থাকা, এই দূরত্ব, আসলে তার মাঝে অনেক কিছু বলা ছিল। তাহমিদ তখন বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিল। আরিশা শাফিককে বিদায় জানিয়ে তাহমিদের পিছু পিছু বাড়ি যেতে লাগলো। গালিব আর তুবা ভেতরে কথা বলছিলেন। তাহমিদ আর আরিশাকে আসতে দেখে তাদের ডাকলো। তাহমিদ এসে গালিবের পাশে বসলো। তাহমিদ খুব নীরব ছিল। গালিব কিছুক্ষণ তাকিয়ে বললেন, তাহমিদ, তুমি ভালো আছো? তাহমিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ পাপা, সবকিছু ঠিক আছে। তবে তার মধ্যে এক ধরনের চাপ ছিল, যার প্রভাব সে নিজেও বুঝতে পারছিল না। প্রথমবার তার মনে হয়েছিল, তাহমিদ তুমি কি অন্য কোনো পথে যাচ্ছ? আরিশা মনে মনে ভাবল, তাহমিদ ভাইয়া কি কখনো নিজেকে খুলে বলবে? গালিব আর তুবা উঠে নিজের রুমে গেল। তাহমিদ আবারও একবার মনে মনে বলল, তুমি কি জানো হার্টস্টর্ম, তোমার সঙ্গে আমার পথ এত সহজ না। আরিশা কিছু বুঝতে পারেনি, কিন্তু সে জানতো কিছু একটা হবে, তবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আরিশা ক্লাস শেষ বের হতে যাচ্ছে। শাকিব হেসে তার পাশে এসে দাঁড়ালো। তোমার জন্য একটা ছোট্ট সিক্রেট আছে। আরিশা অবাক হয়ে তাকালো। সিক্রেট? কি সিক্রেট? শাফিক হাসতে হাসতে বলল, তুমি তো জানোই তাহমিদ ভাই যে এতটা সরল নয়। তুমি ভাবছো সে শুধু তোমাকে প্রশংসা করেছে, না, সেটা শুধু একটা শুরু ছিল। আরিশা একটু বিভ্রান্ত হয়ে বলল, তাহমিদ ভাই না, সে তো কখনো এমন কিছু বলে না। তুমি ভাবো আরিশা আর আমি জানি তাহমিদ ভাই তোমার জন্য কিছু করতে চাইছে, কিন্তু সে নিজের আবেগগুলো প্রকাশ করতে পারে না। শাকিফের কথা শুনে আরিশার মনে একটা প্রশ্ন উকি দিল। সে কি সত্যিই এমন কিছু ভাবছে? তাহমিদ সেদিন দুপুরে তার ক্লাস শেষে বাড়ি চলে আসে, কিন্তু তার মন কোথাও ছিল। গালিব তাহমিদের কাছে এসে বসলো এবং তার মুখে কেমন এক অদ্ভুত চিন্তা ছিল। তাহমিদ, তুমি ভালো আছো তো? তাহমিদ মাথা নিচু করে বলল, হ্যাঁ পাপা, সব ঠিক আছে। তবে সে জানতো কিছু একটা ঠিকঠাক না হওয়ার অনুভূতি তাকে ভেতরে খুঁজে চলছে। তাহমিদ জানতো তার কষ্টের পেছনে আরিশার একটা বড় ভূমিকা ছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। হয়তো আমি সময়ের জন্য অপেক্ষা করব। গালিব ও তুবা বসেছিলেন, আর গালিব বললেন, তাহমিদ, আমরা জানি তুমি ভালো আছো, কিন্তু আমরা সব সময় তোমার পাশে আছি। তাহমিদ কিছু না বলে বাহিরে চলে গেল। কিছু একটা মাথায় ঘুরছিল, তবে সে জানতো আরিশার সাথে কিভাবে কথা বলা উচিত, সেটা তার জন্য এক রহস্যই ছিল।
সকালে আবার তাহমিদ আর আরিশা একে অপরে দেখার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছিল। একদিকে তাহমিদ আর অন্যদিকে আরিশা। এই দুই চরিত্র একে অপরের কাছে গভীরভাবে পৌঁছানোর জন্য সময় খুঁজছিল। আরিশা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চায়নাতে বসবাস শুরু করছিল। সে জানত আর তার জীবন এক নতুন অধ্যায়ের প্রবেশ করতে চলেছে। কিন্তু সে এক শঙ্কা নিয়ে বসেছিল, তাহমিদ কি কখনো তার আবেগগুলো প্রকাশ করবে? সকালটা শুরু হয়েছিল একটু ঠান্ডা বাতাসেই। ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কুয়াশায় ঢাকা। আরিশা তার ক্লাসের নোটস গোছাচ্ছিল। ঠিক তখনই তাহমিদ ক্লাসরুমে ঢুকলো। আরিশা একটু সরে গিয়ে চুপচাপ বসে থাকলো। তাহমিদ সোজা গিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে বলল, আজকের ক্লাসের আগে একটা কথা। তার চোখে ছিল এক ধরনের কঠিন শীতলতা, তবে কোথাও যেন চাপা কোমলতা লুকানো। সবাই মন দিয়ে শুনবে, আজকের লেকচার অনেক ইম্পর্ট্যান্ট। ক্লাসে সবাই সুশৃঙ্খল হয়ে বসলো। আরিশা মনে মনে ভাবল, তাহমিদ ভাইয়ার সাথে তো আমি ছোটবেলা থেকে আছি, এখন এত দূরত্ব কেন অনুভব করি? ক্লাসে শাকিব মুচকি হাসতে হাসতে বলল। আরিশা, আজ ভাইয়া একটু সিরিয়াস না? আরিশা হাসতে চাইলেও ঠোঁটের কোণে এক টুকরো বিষাদ ঝুলে থাকলো। ক্লাস শেষে তাহমিদ দ্রুত বেরিয়ে গেল। আরিশা তার পিছু নিল না, শুধু জানালার পাশে দাঁড়িয়ে দেখল তাহমিদ দূরে চলে যাচ্ছে। তার বুকের ভেতর একটা অদৃশ্য চাপা কষ্ট কাজ করলো। বাসায় ফিরে আরিশা মেসেজ দিল তাহমিদকে। ভাইয়া কি কিছুদিনের জন্য এত ব্যস্ত হয়ে গেছো যে নিজের কাছের মানুষের সময় দিতে পারো না? কিন্তু স্ক্রিনে তখনই সেই পুরনো শব্দটাই ঝুলছিল, সিন। কোনো উত্তর নেই। এক সময় তাহমিদ ল্যাপটপের সামনে বসেছিল। প্রজেক্টের কাজের ভিড়ে সে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু আরিশার মেসেজ চোখের সামনে এসেই বুকের ভেতর অজানা এক চাপ ফেলল। সে নিজের চুলে হাত চালিয়ে ফিসফিস করে বলল, আমি যদি উত্তর দেই তাহলে হয়তো ভেঙে পড়বো, আবার যদি চুপ থাকি ও কষ্ট পাবে। তার দুই চোখ অন্যমনস্ক হয়ে গিয়েছিল। সন্ধ্যায় গালিব তুবা তারা তাহমিদকে দেখে বুঝে ফেলল কিছু একটা সমস্যা হচ্ছে। তুবা মৃদু হেসে বললেন, পাপা, কখনো কখনো দূরত্বকে সম্পর্ককে পরিণত করে সময় দাও, সঠিক হয়ে যাবে। গালিব তার ছেলের পিঠে হাত রেখে বললেন, ভালোবাসা পালানো নয়, তা সাহসিকতার সাথে সামনে এগিয়ে নিতে হয়। তাহমিদ তাদের দিকে তাকালো আর মৃদু মাথা নেড়ে জানালো সে চেষ্টা করবে। অন্যদিকে আরিশা বারান্দায় বসে আকাশের তারাগুলো দেখছিল। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, আমি হার মানবো না, আমি ওর মন আবার হাসাতে পারবো। তার ঠোঁটে একটা ছোট্ট সাহসী হাসি ফুটল। এবার আরিশা ঠিক করে নিল, প্রয়োজনে 1000বার চেষ্টা করব, কিন্তু তাহমিদের মন আমি জিতবই। ক্যাম্পাসে আজ একটু অন্যরকম রোদ ঝলমলে সকাল। আরিশা আজ যেন আলাদা এক চনমনে মুডে আছে। তার মনে একটা প্ল্যান, তাহমিদকে একটু জেলাস করানো, যাতে সে একটু হলেও তার প্রতি ফোকাস করে। আর শাকিব, সে তো বরাবরই ফানি আর হেল্পফুল। ক্লাসের পরে ক্যাফেটেরিয়ার সামনে শাকিব আর আরিশা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। শাকিব হেসে বলল, শোনো, তোমার ওই বিষয়ে ভাইয়া যদি দেখে আমার সাথে এত হাসি, কেমন রিয়েক্ট করবে? আরিশা ভ্রু নাচিয়ে মুচকি হাসল। তাই তো, দেখা যাক না কি হয়। ঠিক তখনই দূর থেকে তাহমিদ হাঁটতে হাঁটতে ক্যাফেটেরিয়ার দিকে আসছিল। তার হাতে বই আর এক কাপ কফি। চোখ গেল সোজা আরিশার আর শাকিফের দিকে। দুজন এত হেসে গল্প করছে দেখে তাহমিদের মুখের ভাব মুহূর্ত একটু গম্ভীর হয়ে গেল। শাকিফ একটু বেশি অভিনয় করতে শুরু করলো। কখনো হালকা ঠেলে দিচ্ছে আরিশাকে, কখনো খিলখিল করে হাসছে। আরিশাও সুযোগ বুঝে বারবার হাসছিল। তাহমিদ পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে বলল ঠান্ডা গলায়, তুমি তো বেশ ব্যস্ত আরিশা, ঘুরে বেড়াও, মজা করো। তাহমিদের ঠোঁটে অদ্ভুত এক ঠান্ডা হাসি। আরিশার বুক ধক করে উঠল। তাহমিদ কফির কাপ রেখে এক দৃষ্টিতে তাকালো আরিশার দিকে। তার চোখ দুটো একেবারে গাঢ় অন্ধকারের মতো ঠান্ডা হয়েছিল। শাকিব তো কিছুই টের পেল না, মজা করে বলল, ভাই, আপনি চান
এক কাপ কফি আমাদের সাথে খেতে। আজকে আরিশার পক্ষ থেকে ট্রিট। তাহমিদ হালকা ভ্রু কুঁচকে বলল। ধন্যবাদ, আমি অযথা কারো স্পেশাল মোমেন্ট নষ্ট করতে চাই না। বলেই সে ঘুরে চলে গেল। আরিশা হা করে তাকিয়ে থাকলো তার চলে যাওয়ার পথের দিকে। আরিশার মনে হচ্ছিল, হায় আল্লাহ, এটা তো প্ল্যান ছিল, কিন্তু ও তো সত্যি রাগ করে চলে গেল। এখন কি করি? আর তাহমিদের মনের ভেতর ছোট্ট একটা গলার আওয়াজ, শুরু তো করেছো, এবার সামলাও মিস আরিশা আহমেদ জেনি। সব কাজ শেষে তাহমিদ নিজের গাড়িতে বসেছিল। এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে গাঢ় নীল সন্ধ্যার আলোয় তার চোখের তীব্রতা যেন আরও বাড়ছিল। আরিশা চুপি চুপি তার কাছে এলো। সে জানতো আজ তাহমিদ সত্যি সত্যি রাগ করেছে। ভেবেছিল একটু প্লেফুল জেলাসি করাবে, কিন্তু এখন মনে হচ্ছে প্ল্যানটা উল্টো গেছে। আরিশা ধীরে ধীরে গাড়ির জানালার পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, ভাইয়া। কোনো উত্তর নেই। আর একটু সাহস নিয়ে বলল, ভাইয়া কথা বলবে না? তাহমিদ এবার চোখ তুলল, ঠান্ডা গলায় বলল, তুমি তো এখন ভাইয়া ছাড়া আরো কাউকে পেয়েছো গল্প করার জন্য, আমায় দরকার কেন? আরিশা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। তার ঠোঁট কাঁপছিল একটু। অবশেষে আরিশা মাথা নিচু করে বলল, ভাইয়া প্লিজ রাগ করো না, আমি তো শুধু একটু মজা করতে চেয়েছিলাম। তাহমিদ গম্ভীর মুখে তাকিয়ে রইল। আরিশা এবার দুহাত জোর করে কিউট ভঙ্গিতে বলল, ভাইয়া সরি ভাইয়া, আর কখনো এমন করব না, আপনার কপালের কসম। তাহমিদের চোখে এক ফোঁটা নরম ভাব এলেও মুখ শক্ত করে বলল, কসম খেয়ে কাজ হবে না। আমি কিছুর মধ্যে ফান দেখতে পারি না যেখানে আমার নিজের অনুভূতি নিয়ে খেলা হয়। আরিশা এবার রীতিমতো কান ধরে বলল, ভাইয়া কান ধরেছি, প্লিজ হাসো না, হাসো না হয় অন্তত একটা বকুনি দাও, কিন্তু চুপ থেকো না। তাহমিদের ঠোঁটের কোণ একটু নড়ল, কিন্তু সে নিজেকে কঠিন দেখানোর ভান করলো। তাহমিদ বলল, যা গিয়ে তোর নতুন বন্ধুদের সাথে সময় কাটা, আমার কোনো দরকার নেই। আরিশা এবার অভিনয় শুরু করলো। নাটকীয় ভাবে বলল, ও গড, তাহমিদ ভাইয়া আমার সাথে ব্রেকআপ করে দিল? পাশে দাঁড়িয়ে থাকা এক দুইজন চাইনিজ স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিদ হেসে ফেলল। অবশেষে তাহমিদ ধীরে ধীরে বলল, পাগলি মেয়ে, আজ শুধু মাফ, পরের বার আমি আর কোনো কথা বলবো না। আরিশা দৌড়ে গিয়ে তাহমিদের হাত ধরল। ভাইয়া কসম, আর কোনো প্ল্যান করব না। সন্ধ্যার নরম বাতাসে গা ভাসিয়ে তারা একসাথে হাঁটতে লাগলো। তবে তাহমিদের মন থেকে সেই হালকা খুঁজখুঁজে রাগটা পুরোপুরি চলে গেছে। পরদিন সকাল, আকাশ ছিল একদম ঝকঝকে। আরিশা ফুল মালার মতো হাসি নিয়ে ইউনিভার্সিটির পথে হাঁটছিল। পাশে পাশে সাকিব হাঁটছিল। তার পেছন থেকে কেমন যেন নজর লাগছিল এক জ্বলন্ত চোখ। তাহমিদ ক্লাসের প্রথম দিকেই শাফিক প্ল্যান করে ফেলল। আজ আরিশার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ দেব। সে ক্যান্টিন থেকে এক গ্লাস স্ট্রবেরি মিল্ক শেক এনে আরিশার সামনে রাখলো। আরিশা অবাক হয়ে বলল, কি ব্যাপার, এত কেয়ারিং কবে হলে? সাকিব হেসে বলল, বাংলাদেশ থেকে এসেছি ভাই, বোনের মতো তো হেল্প করা উচিত। কিন্তু দূর থেকে তাকিয়ে থাকা তাহমিদের কপালে তখন ইতিমধ্যে 3টে দাগ। সে মনে মনে ভাবছিল, ভাই বোনের মতো একটু বেশিই তো ভাইয়ের ভূমিকা নিচ্ছে মনে হয়। ক্লাস শুরু হলো। তাহমিদ আজকের স্পেশাল ক্লাস টিচ করছিল। সবাই চুপচাপ বসে শুনছিল। শুধু সাকিব মাঝে মাঝে আরিশার দিকে ঝুঁকে কিছু ফিসফিস করছিল। তাহমিদ চোখ টিপে ধরল। বোর্ডে লিখতে লিখতে বলল, যারা অতিরিক্ত গল্প করবে তাদের আগামীকাল 500 শব্দের অ্যাসাইনমেন্ট। সাকিব তড়িঘড়ি করে চুপ হয়ে গেল। আর আরিশা কাপা কাপা মুখে হাসি চাপতে লাগলো। ক্লাস শেষে সাকিব বলল, ভাইয়া অনেক ট্রিট, তবে মানুষটা খারাপ না। আরিশা হেসে বলল, হ্যাঁ খুব ভালো। তবে তার হাসির মাঝে লুকানো ছিল অন্যরকম এক অনুভূতি, এক মিষ্টি অপরাধবোধ আর একটু দুষ্টামি। দেখি আর কতদিন এই নতুন বন্ধুত্ব টিকে থাকে। শেষ পর্যন্ত তোমাকে তো আমার কাছেই ফিরতে হবে হার্ট স্টর্ম। ইউনিভার্সিটির ক্যাম্পাসে বাতাসে হালকা ঠান্ডা ছুঁয়ে যাচ্ছে। আরিশা লাইব্রেরির পেছনে ছোট্ট বাগানে বসেছিল। সাকিব হাতে কফি নিয়ে এলো, মুখে হাসি, চোখে একটা আলাদা আগ্রহ।
তুমি জানো তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। সাকিব আরিশার পাশে একটু বেশি ঘেঁষে বসে। আরিশার একটু অস্বস্তি বোধ করছিল। শাকিব, তুমি আমার ভালো বন্ধু। সাকিব হেসে বলে, বন্ধু, আমি তো তোমার বেশি কিছু হতে চাই। ঠিক তখনই হঠাৎ একটা কড়া গলা। তুমি একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। সামনে দাঁড়িয়ে আছে তাহমিদ, চোখ জ্বলছে রাগে, গলায় দম বন্ধ করা ঠান্ডা স্বর। সাকিব উঠে দাঁড়াতেই তাহমিদ এক ধাক্কায় তাকে দূরে সরিয়ে দেয়। আরিশার পাশে দাঁড়ানোর আগে ভাবো তুমি কি করছো। সাকিব অবাক হয়ে বলল, ভাই, ও তো আমার ফ্রেন্ড, আমি কিছু। বন্ধুত্বের নামে হোক্তাকামী হয়ে ওঠো না। আমি সব দেখছি, সব বুঝি। আরিশা দাঁড়িয়ে চোখ বিষময়ে বড় হয়ে গেছে। তাহমিদকে এত রাগান্বিত আর কখনো দেখেনি সে। কিছু বলতে চাইল, কিন্তু ভাষা খুঁজে পেল না। তাহমিদ ফিরে তাকায় না আর, শুধু বলে, চল বাসায় যেতে হবে এক্ষুনি। আরিশা চুপচাপ হেঁটে যায়। তাহমিদের পাশে আর পেছনে পড়ে থাকে স্তব্ধ হয়ে যাওয়া সাকিব। হাসা শুরু করে। ইউ আর জেলাস ব্রো। ইউনিভার্সিটিতে ভ্যাকেশন পড়ে গেছে, সব ক্লাস এক্সট্রা সেশন বন্ধ, পুরো ক্যাম্পাস শুনশান। তাহমিদ আর আরিশা এখন সময় কাটাচ্ছে বাসায়। তুবা আর গালিব কাজে ব্যস্ত, তাদের নিজেরও কিছু প্রজেক্ট আপডেট করতে হচ্ছে, তবে চাপ কম। এক দুপুরে তাহমিদ সোফায় বসে বই পড়ছিল, আরিশা চুপচাপ অন্য পাশে বসে নিজের ক্রেজ বুক এঁকেছিল। হঠাৎ করে তাহমিদ ভাইয়া। তাহমিদ তাকালো, আরিশার হাতে একটা ছোট্ট পেপার নোট। ওটা বাড়িয়ে দিল তার দিকে। তাহমিদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? ভালোবাসার অগ্রিম বার্তা। সামনে যদি ব্যস্ত হয়ে পড়ো তখন যেন মনে থাকে। তাহমিদ চুপচাপ নোটটা খুলে পড়তে লাগলো। যে পথে তুমি হাঁটবে আমি ছায়া হয়ে থাকব, যে আকাশ তুমি দেখবে আমি তার চাঁদ হব, যে স্বপ্ন তুমি দেখবে আমি তার নাম হব আরিশা। তাহমিদের বুকের ভেতর মোচড় দিল। কিছুক্ষণ সে কথা বলতে পারল না। আস্তে করে বইটা নামিয়ে রাখলো আর তাকালো আরিশার গভীর চোখে। সেখানে কেবল অপার ভালোবাসার ছায়া। তাহমিদের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। পাগল মেয়ে, সে বলল। আরিশা লাজুক হাসলো। চারপাশে নীরবতায় যেন ভালোবাসা মিশে গেল। চায়নার আকাশটা হঠাৎ করে অন্ধকার হয়ে এলো। দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু হলো রিমঝিম বৃষ্টি। একটানা পড়তে থাকা সেই শব্দ যেন তাহমিদের জানালার কাছে নক করছিল বারবার। তাহমিদ নিজের রুমে বসে ল্যাপটপে একাগ্রভাবে রেকর্ডিং করছিল, কানে হেডফোন, চোখে মনোযোগ। ঠিক তখনই দরজায় হালকা শব্দ। ভাইয়া। আরিশার গলা। সে ভেজে চুল সরিয়ে তাহমিদকে বলল, চলো না বৃষ্টিতে একটু ভিজি, অনেকদিন এমন বৃষ্টি পাইনি আমরা। তাহমিদ তাকালো এক দৃষ্টিতে। ভেজা কাপড়, চঞ্চল চোখে উচ্ছ্বাসিত হাসি। আরিশাকে মনে হচ্ছিল বর্ষার পরীর মতো। আমি এসব বৃষ্টি ভেজা পাগলামি করি না আরিশা, তুই যা, ঠান্ডা লাগবে। কঠোর কণ্ঠে বলে আবার চোখ ফেরালো স্ক্রিনে। কিন্তু এক মুহূর্তেই আরিশা দৌড়ে এসে তার হাত ধরে টান দিল। একটু না হয় ভুলে যাও সব, শুধু আমার জন্য। তাহমিদের বুকটা ধড়াস করে উঠল। সে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। শেষমেশে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে একটুখানি ক্লান্তি, কিন্তু মুখে হালকা হাসি। টেরেসে বৃষ্টি তখনও ঝরে পড়ছে। আরিশা হাত ছড়িয়ে নাচছে। হালকা করে পায়ের শব্দে পানির ছিটে উঠছে চারপাশে। তাহমিদ একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল চুপচাপ। আরিশা হঠাৎ তার দিকে ফিরে বলল, দাঁড়িয়ে আছো কেন? তুমি তো বরাবরই ঠান্ডা, কিন্তু আজ তুমি আমার বর্ষা হও না। তাহমিদের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে দু হাতে পানি ছুঁয়ে দিল আরিশার দিকে। আরিশা হেসে উঠল। দুজনেই একে অপরের চারপাশে পানি ছিটিয়ে দুষ্টামিতে মেতে উঠল। এক মুহূর্তে তাহমিদ আরিশার গালের খুব কাছাকাছি চলে এলো। চোখে চোখ পড়ল, নিঃশ্বাস ঘন হয়ে উঠল। তুমি জানো এমনটা করতে নেই আরিশা, আমি নিজেকে সামলাতে পারবো না। আরিশা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তাহমিদের চোখে। তাহমিদ একটু নরম হয়ে গিয়েছিল, খুব কাছে এসেছিল, কিন্তু হঠাৎ সে নিজেকে সামলে নিল। এক ধাক্কায় সরে গেল তাহমিদ। তুমি ভিজো, আমি নিচে যাচ্ছি।
আর কিছু না বলে সে দ্রুত নেমে গেল সিঁড়ি বেয়ে। আরিশা চুপচাপ দাঁড়িয়ে রইল। আকাশের জল চোখে মুখে মিশেছিল, কিন্তু তার হৃদয়ের ভেজা ছিল আরও গাঢ়। শীতল রাত, ডাইনিং টেবিলের উপর একে একে সাজানো হচ্ছে গরম গরম খাবার।